আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিংড়ির বিরিয়ানি। খুবই মজাদার একটি রেসিপি আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এই চায়ের কাপ মেপে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো চাল দিয়েই এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন। এই শক্ত থাকা অবস্থাতেই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে চালটিকে ধুয়ে নিচ্ছি। তারপর 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এরপর আমি 5টি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে আমি আগে থেকেই বেছে ধুয়ে নিয়েছিলাম আর আমি এই দাঁড়গুলিকেও রেখে দিয়েছি আর ওপরে শক্ত খোসাটিকেও রেখে দিয়েছি। আপনারা চাইলে এগুলি বাদ দিয়েও দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্যই আমি রেখেছি। এবার মাছগুলি যাতে রান্নার সময় বেঁকে না যায় সেই জন্য যাতে সোজা থাকে একটা করে টুথপিক নিয়েছি আর এই টুথপিক দিয়ে এইভাবে একটু করে এই বডিটার মধ্যে এইভাবে আমি গেঁথে দিচ্ছি। এতে করে মাছগুলি আর একটু বেঁকে যাবে না, দেখতে সুন্দর লাগবে। এবার মশলা মাখিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটি মাখিয়ে নিতে হবে। মশলাটি ভালো করে মাখানো কিন্তু খুবই জরুরি, এর ওপরেও কিছুটা টেস্ট কিন্তু নির্ভর করে। খুব ভালো করে মশলাগুলিকে মাখানো হয়ে গেছে। এইবার মাছগুলিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নিচ্ছি। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4 টুকরো দারচিনি স্টিক দিয়ে দিলাম। গ্যাসের লো ফ্লেমে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অর্ধেক জায়ফল, 5টি ছোট এলাচ, একটা স্টার এনিস দিয়ে আবারও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অল্প একটু জাবিত্রী, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা সামরিচ দিয়ে দিলাম আর অল্প একটু সাজিরা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এটিকে পাউডার করে নিচ্ছি। আবারও গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল যখন গরম হতে শুরু করেছে সেই পর্যায়ে আমি 3টা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলিকে বেরেস্তা করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ডার্ক হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি আর তেলটিকেও আলাদা করে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাইয়ে রয়েছে। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভর্তি করে। 2টো তেজপাতা দিচ্ছি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি মশলা আমি দিচ্ছি না, কারণ আমি চিংড়ি মাছের বিরিয়ানি বানাচ্ছি, সেই ক্ষেত্রে খুব বেশি মশলা রাখার দরকার পড়ে না। জল যখন ফুটতে শুরু করেছে আগে থেকে ভেজানো চালটিকে দিয়ে দিচ্ছি। কোনো রকম ঢাকনা না দিয়ে গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি আর 75 থেকে 80% মতো এই চালগুলিকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 50% মতো সেদ্ধ হয়েই গেছে আর 1 থেকে 2 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভাতটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। শেষে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে ভাতগুলি খুবই পরিষ্কার হবে। এরপর ভাতগুলিকে ছেঁকে নিচ্ছি, সেটা আমি আর দেখাচ্ছি না। আবারও গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। এটি সাদা তেল আগে একবার ব্যবহার হয়েছিল, তাই কালারটি একটু সরিষার তেলের মতো দেখতে লাগছে। তারপর চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রয়েছে। প্রত্যেকটা সাইড 15 সেকেন্ড করে ভেজে নিলেই হবে, তার থেকে বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু এই মাছটি অনেকটা শক্ত হয়ে যাবে। 15 সেকেন্ড করে মোট 30 সেকেন্ড আমি মাছগুলিকে ভেজে নিয়েছি। তারপর মাছগুলিকে তুলে নিচ্ছি। সব মাছগুলিকে তুলে নেওয়া হয়ে গেছে। আবারও ওই তেলের মধ্যেই 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। অল্প একটু জিরা ফোড়ন দিচ্ছি আর সেরকম কিছুই ফোড়নে দিচ্ছি না। তারপর 3টে কুচনো পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ফোড়নে গোটা এলাচ কিংবা দারচিনি, লবঙ্গ দিতে পারেন বা তেজপাতাও দিতে পারেন। আমি যেহেতু বিরিয়ানির মশলা দেবো সেই জন্য আমি আর অন্য কিছু দিচ্ছি না। এরপর 2টা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটা টমেটোকে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টমেটো দিচ্ছি কারণ আমি টক দইয়ের ব্যবহার করব। আপনারা যদি টক দই না দিতে চান সেক্ষেত্রে টমেটোটা একটু বাড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে আবারও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একবারে কম করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছগুলিকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর একেবারে লো ফ্লেমে 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নিয়েছি। তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর কুসুম গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এখনও কোনো লবণের ব্যবহার করিনি, সেই জন্য এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে এই মাছের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তারপরে 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রাখছি। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি যে ভাতগুলিকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে একেবারে কম করে দিয়েছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। 1/2 চা চামচ চিনি ওপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এরপর বেরেস্তা ভাজার যে তেলটি ছিল সেই তেলটিকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। খুব বেশি রং এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প একটু দিলেই হবে। এরপর 2 চা চামচ ভর্তি করে গোলাপ জল আর 2 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এরপর যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ বিরিয়ানির মশলা দিয়েছি। এরপর কিছুটা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই সেম রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন, তারপর আমাকে জানাবেন কমেন্ট করে যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এই রেসিপিটা এতটাই মজার হয় খেতে, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু কোনো রকমের বিরিয়ানি এসেন্স বা মিঠা আতর দিইনি, কারণ আমি চিংড়ি মাছের বিরিয়ানি বানাচ্ছি। চিংড়ি মাছের বিরিয়ানির সাথে মিঠা আতর বা বিরিয়ানি এসেন্সটা একেবারেই যায় না, তাহলে কিন্তু চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে শেষে 2 চা চামচ গাওয়া ঘি দিতে পারেন, তো আমি আর ঘিটা দিচ্ছি না। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়েছি, যেহেতু আমি কড়াইয়ে বানাচ্ছি। আপনারা যদি হাঁড়ির মধ্যে বানান সেক্ষেত্রে আটা মেখে এভাবে একটু সিল করে দিতে পারেন। 10 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে দম করে নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফয়েল পেপারটা বেশ কিছুটা ফুলে গেছে। দম দেওয়া কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রাখছি, তারপর আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে। মার্শাল্লাহ, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি, আর একটাও ভাত কিন্তু ভেঙে যায়নি। প্রত্যেকটা ভাত খুবই ঝরঝরে হয়েছে আর নিচের থেকেও কিন্তু ধরে যায়নি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা ঝরঝরে হয়েছে। সেম রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ভাতটি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে, আর একটাও ভাত কিন্তু ভেঙে যায়নি। আমি এবার একটু ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, সে তো আপনারা দেখতেই পারছেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।